মর্নিং বন্ধুরা, তোমাদেরকে শ্রীবলোকে স্বাগত জানাচ্ছি। আজকে মা দেখো সকালবেলা এই যে বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা সব বেসন দিয়ে একসাথে মিশিয়ে রেখেছে, আর এই যে কাঁচা লঙ্কা, আদা সব বেটে রেখেছে, রসুন বেটে রেখেছে, লঙ্কা বেটে রেখেছে বাঁধাকপিতে দেওয়ার জন্য। বাঁধাকপির পকোড়া বানাবে তার জন্য। আর এই বাঁধাকপি পকোড়াতে দেওয়ার জন্য ডিমটা দিয়ে দিয়েছে, ডিমটা ফাটিয়ে রেখেছে, এই যে দিয়ে দিচ্ছে, দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। এই যে আমার দিদির মেয়ে এসছে, সকাল থেকে সারাদিন থাকবে, রাতেরবেলাও থাকবে। এই যে মাকে দিদি ডাকে, দিদি পকোড়া বানাচ্ছে, বাঁধাকপির পকোড়া, সেটা খাবে। তোমাদেরকে বন্ধুরা দেখাবো সেই পকোড়া খাবো। এই যে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য। এই যে ম্যারিনেট করে রেখেছিল 1-2 মিনিট, এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াটা ভাজার জন্য দিয়ে দেবে। আগে দেখি তেলটা গরম হয়েছে। এই তেলটা গরম হয়ে গেছে, এবার বাঁধাকপি ম্যারিনেট করে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে একটা একটা করে বড়ার জন্য। এটাকে বাঁধাকপির পকোড়াও বলতে পারে, আবার বড়াও বলতে পারে, যে কোনো দুটোও বলতে পারে। তোমরা চায়ের সাথে বা বিকেলে টিফিনের সাথেও খেতে পারো, চা দিয়ে, বা সকালেও খেতে পারো, সস দিয়েও খেতে পারো, তোমরা মুড়ি দিয়েও খেতে পারো এই বাঁধাকপির পকোড়া। তোমাদের যদি এই সহজ সরল পদ্ধতিতে বাঁধাকপি পকোড়া ভালো লেগে থাকে, তাহলে তোমরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন না ভুলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই যে বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। এই যে বন্ধুরা, বাঁধাকপির পকোড়া হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা এটা টিফিনের সাথেও খেতে পারো, মুড়ি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, বা চা দিয়ে বা সস দিয়েও খেতে পারো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে বন্ধুরা, দিদির মেয়ে, ওই যে মা বড়া দিয়েছে ওকে, বড়া বা পকোড়া দিয়েছে খাওয়ার জন্য, খাচ্ছে, বলছে খুব ভালো হয়েছে। আর ও আমাকে মাসি বলে না, মা বলে, মাঝে সাঝে মাসিও বলে, তাই জন্য বলছে যে মা খুব ভালো হয়েছে পকোড়াটা, আর মাকে দিদি ডাকে। এই যে বন্ধুরা, আমার ভিডিওগুলি যে তোমরা সময় দিয়ে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে আমার বাঁধাকপি পকোড়া বানানো দেখানো হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা আশীর্বাদ দিয়ে যেন আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারি আমি। তাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের আমার ব্লগটি শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।